হ্যালো বন্ধুরা, প্রতিদিন মতো আজকে নিয়ে চলে এসেছি একগুচ্ছ জিকে। যেমন প্রতিদিন মুড়ি চাঁচুর খেলে কী হয় এবং ঢ্যাঁড়সের সাথে কোন সবজি খেলে বিষক্রিয়া হতে পারে। পরবর্তী প্রশ্ন, ভাত খাওয়ার অন্তত কতক্ষণ পর ফল খাওয়া উচিত। ক্যাঁকরোল কোন রোগ মহা ঔষধির মতো কাজ করে। এইরকম প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে আসছি সরাসরি প্রশ্নে। আজকে আমাদের প্রথম প্রশ্ন, কোন শাক রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে সাহায্য করে। অপশান, পাট শাক, লাল শাক, কলমি শাক, বাম্বি শাক। সঠিক উত্তরটি হয়ে যাবে লাল শাক। লাল শাকে বিশেষজ্ঞদের মতে হিমোগ্লোবিন বাড়ায় লাল শাক, ফলে রক্তশূন্যতা রোগীদের জন্য খুবই উপকারী এটি। এছাড়া অ্যামিনো অ্যাসিড, ফসফরাস, আয়রন, ভিটামিন ই, পটাশিয়াম, ভিটামিন সি ও ম্যাগনেসিয়াম রয়েছে লাল শাকে। এইসব উপাদান ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। চলেছি পরবর্তী প্রশ্নে, ভাত খাওয়ার পরই ঘুমিয়ে পড়লে কি হয়। মেদ জমে, বদহজম হয়, রক্তচাপ বাড়ে, আলসার হয়। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে মেদ জমে। পরবর্তী প্রশ্ন, কোন ব্যাকটেরিয়া দুধকে দই পরিণত করে। অপশান, ইস্ট, পেনিসিলিয়াম, ল্যাক্টোব্যাসিলাস, কোনোটিই নয়। সঠিক উত্তর হয়ে যাবে ল্যাক্টোব্যাসিলাস। ভাত খাওয়ার অন্তত কতক্ষণ পর ফল খাওয়া উচিত। অপশান, 5 মিনিট, 10 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা। সঠিক উত্তরটি হয়ে যাবে 1 ঘন্টা। চলে আসছি পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী প্রশ্ন থেকে নেওয়া যাক, আলসার রোগীদের কী খাওয়া ভালো নয়। লেবু, টমেটো, তেল মশলা, সবগুলো। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান, সবগুলো। পরবর্তী প্রশ্ন, প্রতিদিন মুড়ি চাঁচুর খেলে কি হয়। ডায়াবেটিস, কোলেস্টেরল, হৃদরোগ, ক্যালোরি বাড়ে। সঠিক উত্তরটি হয়ে যাবে কোলেস্টেরল। চানাচুরে রয়েছে সোডিয়াম এবং চিনি সহ একাধিক ক্ষতিকারক উপাদান, তাই নিয়মিত চানাচুর খেলে জটিল কিছু শারীরিক সমস্যার আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়বে। নিয়মিত চানাচুর খেলে কোলেস্টেরল বাড়ে। আসলে এই ধরনের জাঙ্ক ফুডে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে, যা কোলেস্টেরলের মাত্রাকে বাড়ায়। চলে আসছি পরবর্তী প্রশ্নে, সামুদ্রিক মাছ খেলে কি হয়। অপশান, দৃষ্টিশক্তি বাড়ে, হজম শক্তি কমে, হৃদরোগ হয়, ক্যালোরি বাড়ে। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে দৃষ্টিশক্তি বাড়ে। পরবর্তী প্রশ্ন, ক্যাঁকরোল কোন রোগের মা ঔষধের মতো কাজ করে। অপশান, ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, অ্যানিমিয়া। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান, ডায়াবেটিস। ক্যাঁকরোলে রয়েছে হাইপোগ্লাইসেমিক গুণাগুণ। এটি অগ্নাশয়ে বিটা সেলকে সংরক্ষিত রাখে ও পুনর্গঠনে সাহায্য করে। এছাড়া এটি ইনসুলিন নিঃসরণ ও সংবেদনশীলতা বাড়ায়, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। কম ক্যালোরি ও ফাইবার সমৃদ্ধ খাবার হওয়ায় এটি রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। চলে আসছি পরবর্তী প্রশ্নে, ঢ্যাঁড়সের সাথে কোন সবজি খেলে বিষক্রিয়া হতে পারে। অপশান, কুমড়ো, আলু, করলা, গাজর। সঠিক উত্তরটি হয়ে যাবে করলা। করলা খেলে বিষক্রিয়া হয়। চিকিৎসকরা বলেছেন, ঢ্যাঁড়সের পরে করলা খেলে এমন বিষ শরীরের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা কখনো কখনো মানুষের মৃত্যুর কারণ হতে পারে। তাই ঢ্যাঁড়স খেলে তার পরপরেই করলার রস বা করলার সবজি
খাওয়া উচিত নয়। চলে যাচ্ছে আজকে আমাদের শেষ প্রশ্নে। শিরচ্ছেদ করার পরও কোন প্রাণী বেঁচে থাকতে পারে? অপশান পিঁপড়ে, চিংড়ি, আরশোলা, ক্যাংড়া। হ্যালো বন্ধুরা, এই প্রশ্ন উত্তরটি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট জানাবেন। সঙ্গে এই ধরনের জিজ্ঞাসা হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।